আলুর ভর্তার সাইজটা দেখেন, মাশাআল্লাহ। আসেন একটু আসেন, আপনি তো সুপার লেডি। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? বরিশাল। যাইনি কোনোদিন। শ্রমিক মানুষ যারা তারাই এখানে বেশি খায়, বেশি খায়। সেই টেস্ট। ডাল একটু মুখে দিয়ে দেখেন। বাংলাদেশি ফুড রিভিউয়ারের 1 মিলিয়ন উপলক্ষে সিলেট ট্যুর, ইলিশ রাজ্যে ডে লং ট্যুর। এই ট্যুর থেকে যেই প্রফিট আসবে গরিবদের মাঝে বিতরণ করা হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা কথা বলতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে গুড মর্নিং খুলনা। কারণ আমরা এই মুহূর্তে খুলনায় আছি, খুলনা শহরে ডাকবাংলো মোড়ে। ডাকবাংলো মোড়ে আসছিলাম হচ্ছে নিহারি খাইতে। আর নিহারি খাইতে আইসা হঠাৎ করে আমার চোখ তো আসলে একটু খাবার টাবার দেখলে একটু আসলে ওইদিকে চলে যায়। তো খাইতে আসছি নিহারি, বাট চোখ গেছে ওই যে দেখেন ওই সাইডে অনেক দূরে দেখা যাচ্ছে গোল গোল রসগোল্লার মতন কিছু একটা। দূরের থেকে দেখে আমার মনে হইলো জিনিসটা কি আসলে। পরে যেটা দেখলাম যে এই রকম বড় বড় টেনিস বলের মতন গোল করা আলু ভর্তা, দেখা আমার মাথা নষ্ট পুরা। পরে গেলাম ওই জায়গায়, যে জিজ্ঞেস করলাম কি কি আছে, বলে ভর্তা টর্তা এই সবই সকালের খাবার। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে নিহারি আমি খাবো পরে, আগে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তারপরে নিহারি হবে, অসুবিধা নেই, নিহারিও দেখাবো। আচ্ছা, এই জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ডাকবাংলো মোড়। এটা হচ্ছে বেবি ট্যাক্সি স্ট্যান্ড, বেবি ট্যাক্সি স্ট্যান্ড। এই যে এগুলো যা দেখতেছেন কম বেশি সবই বেবি ট্যাক্সি। তো এই যে হোটেলটা, এই হোটেলটা পড়ছে রহমানিয়া হোটেল এবং আল্লাহর দান হোটেল, এই দুইটা হোটেলের মাঝখানে। আর এই হোটেলটার কোনো নাম নাই, বাকি দুইটা হোটেলের নাম আছে, এই হোটেলের কোনো নাম সাইনবোর্ড কিচ্ছু নাই। জাস্ট ওই যে উপরে জাতীয় পার্টি লেখা, যেটা জাতীয় পার্টি খুলনা মহানগর ও কি শাখা, ওইটা জেলা শাখা, খুলনা মহানগর ও জেলা শাখা। এইটার নিচের যে হোটেলটা, সেই হোটেলটাই হচ্ছে ওই আলু ভর্তার হোটেল। তো চলেন আসেন। ওইটা এবার ছেড়ে দিবে এই শেষে। হোটেলটা কি আপনার? আপনার ভাইয়ের হোটেল? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? বরিশাল। যাইনি কোনোদিন। বরিশাল কখনো যান নাই? বরিশাল কোথায়? কয়লাঘাটের উপরে বাড়ি। কয়লাঘাটের উপরে বাড়ি। আচ্ছা, এই হোটেল কি সপ্তাহে 7 দিন খোলা থাকে? 7 দিন খোলা থাকে, আবার মনে করেন যে সময় ভালো লাগে না বন্ধ করে দিই। ও, যখন ভালো লাগে না তখন বন্ধ করে দেন? শুক্রবার খোলা? শুক্রবার বন্ধ। তাহলে তো 7 দিন না, সপ্তাহে 6 দিন। আর দুপুরে অন্যান্য আইটেম হয়? গরু হবে, মুরগি হবে, আপনার রুই মাছ হবে। আচ্ছা, দুপুরের আইটেম হচ্ছে গিয়ে এই যে রুই মাছ, ডিম, মুরগি ভেজে নিছেন না? আচ্ছা, আর এখানে মুরগি ভাজা হচ্ছে। এগুলা হচ্ছে দুপুরের আইটেম। দুপুরেও কি এরকম অল্প টাকায় পাওয়া যায় খাবার? মুরগি পাবেন 50 টাকা, মাছ পাবেন 60 টাকা, আর সবজি পাবেন 20 টাকায়, আর আপনি গরুর গোশত পাবেন 120 টাকায়। আচ্ছা, এই জায়গায় কি মেইনলি যারা বেবি ট্যাক্সি শ্রমিক তারা খায়? সাধারণত মনে করেন যে বাসাবাড়ির থেকে লোকজন এসে তো এই জায়গায় খায় না? খায়, বেশিরভাগ খায়। ও মাঝে মাঝে খায়, কিন্তু শ্রমিক মানুষ যারা তারাই এখানে বেশি খায়, বেশি খায়। তাদের নিয়ে দোকানের কোনো নাম নাই? নাম ছিল, আর নাই। আগে কি ছিল? আগে কি নাম জানি ছিল, ভুলেই গেছেন? আহারে, ঠিক আছে, তাহলে আমরা বসি। আপনি আলু ভর্তা দেন, বেগুন ভর্তা দেন, ডাল দেন, ভাত দেন একজনের জন্য। ভাই, আমার রাইখা শুরু করে দিলেন, ক্ষুধা বেশি লাগছে। সাতটা ভালো। আচ্ছা, এই জন্য আর লোভ সামলানো গেল না। আচ্ছা, আপা ডিম আসলো কোন জায়গা থেকে আপা? আচ্ছা, ডিম কি বিক্রি করেন? কত করে? ভাজা ডিম 15 টাকা বিক্রি করবেন, রান্না ডিম 20 টাকা বিক্রি করবেন। সো দেখেন, ডিম আছে 15 টাকা। আলুর ভর্তার সাইজটা দেখেন, মাশাআল্লাহ। এই সাইজের আলুর ভর্তা 10 টাকায় পাওয়াটা খুবই টাফ। এবং আলুর ভর্তার কালারটা দেখছেন, মানে একটা কালারের মধ্যেই একটা আলাদা ঝলকানি আছে। কালার দেখলেই মনে হয় যে এটা খাবো। এটা ইয়ে দিয়ে করা হয়েছে না, এই যে শুকনা ঝাল দিয়ে। আলু ভর্তার মধ্যে
আপনার নাম কি? জোসনা। তাহলে এটা জ্যোৎস্নার হোটেল? না, জোসনাই চেনে, মা বলে গেছে না, সবাই আমারই চেনে। ওকে, সো আমরা খাইতে আসছি জ্যোৎস্নার হোটেলে, বেদের মেয়ে জ্যোৎস্না, বুঝছেন না? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আলু ভর্তাটার মধ্যে আপু যেটা বললো সেটা হচ্ছে শুকনা ঝাল। খুলনা যশোর এই অঞ্চলে আমরা যেটা মরিচ বলি, ওনারা বলে ঝাল। আমরা মরিচ খাওয়ার পরে স্বাদটাকে বলি যে ঝাল লাগছে, আর ওনারাই মরিচটারেই ঝাল বলে। সো শুকনা ঝাল মানে হচ্ছে শুকনা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ রসুন ভাজা, তাই না, এবং জিরার ফোড়ন, এগুলো দিয়ে উনি আলু ভর্তাটা করছে, আর ডিম। আর বেগুন ভর্তাটা কি দিয়ে করছেন? সেম জিনিস, ওই সবই আছে। বেগুন ভর্তার দাম 20 টাকা। বেগুন ভর্তার দামটা ঢাকা হিসাবে তো অবশ্যই ঠিক আছে, বাট খুলনা হিসাবে একটু বেশি মনে হচ্ছে। খুলনায় তো বেগুনের দাম কম হওয়া উচিত, তাই না? 70 টাকা করে চলতেছে। ওকে ওকে, সো আমি খাওয়া শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে ভদ্রলোক ডন, ডন কিন্তু আমার পূর্ব পরিচিত, শুধু পূর্ব পরিচিত না, আমি ব্লগিংয়ে আসার আগের থেকেই ডন আমাদের ছোট ভাই। ডন জগন্নাথে পড়ছে, এই মুহূর্তে সে সাতক্ষীরায় আছে। তো আমি খুলনা আসবো শুনে সে আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে যে খুলনা যেহেতু ভাই আসতেছে, সো ভাইয়ের সাথে থাকা লাগবে, আর সে চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে ও থ্যাঙ্কস দেওয়াটা আসলে উচিত না, কারণ সে মানে তার সাথে আমার থ্যাঙ্কসের সম্পর্ক না, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, সেই লেভেলের, বাট ঝালটা অতিরিক্ত না, একটা সহনীয় পর্যায়ের মজার ঝাল, তাই না? হ্যাঁ, করতেছি। বেগুন ভর্তাকে হাত দিয়ে নিব? চামচ নেই, জোৎস্না আবার চামচ নাই, হাত দিয়ে নিতে হবে বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আমার কাছে মনে হচ্ছে পুরাই ভর্তা করছে। আমি একটু জেনে নিই। জোৎস্না আপা, বেগুন ভর্তা কি পুরাই নিয়ে তারপর ভর্তা করছেন? না, মজা হয়েছে। সকালবেলা আমি এসে করবো দোকান, আমি সব পাকাবো, পাকাই আমি আবার ব্যাংকে কাজে যাই, সব বসে দিই, ব্যাংকে কাজ করতে যাই। আচ্ছা, ব্যাংকে কাজ করে এসে আবার এদিকে বসে দিতে মাহাজন চলে আসে, আমি আবার ওই 6 তলায় যাই, চেম্বার কল আছে, 200 অফিসে কাজ করি। আমি 200 অফিসে কাজ করে এসে আবার ওই মাহাজনে কাজ করতে যাই। কোথায়? ওই মাহাজন টিভির দোকান, ওইটা কাজ করি। আচ্ছা, প্রথমত সে একটা হোটেল চালায়। আসেন একটু আসেন, আপনি তো সুপার লেডি। সে একটা হোটেল চালায়, সে ব্যাংকে কাজ করে, সে ওই টিভি শোরুমে কাজ করে, আর কোনটার কথা বললেন? ডিশের অফিস, ডিশের অফিস। তারপরে কি আবার হোটেলে আসে? আবার মার্কেটেও কাজ করি, তো মার্কেটে আমার মেয়ে চালাচ্ছে বলে আজকে আমি ঢুকতে পারিনি। আমি মার্কেটেও কাজ করি, ওইখানে আমি 4,500 টাকা বেতন পাই, আর ব্যাংকে পাই 2100, আর ওইখানে 1500, এখানে 500, মোটমাট 8,000 টাকা আমার বেতন ইনকাম আছে বাইরে। আচ্ছা, হোটেল ছাড়া? হ্যাঁ, হোটেল ছাড়া। এখানে তো আমার বেচা কিনা ভালো হলে 450 দেয়, বেচা কিনা খারাপ হলে 300 দেয়, কোন দিন বেচা কিনা হইলে 500 দেয়। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো ইনকাম করেন। আর মনে করেন ওই 4 দোকানটা দেখতেছেন, ওই 4 দোকানে আমার 180 টাকা দেয়। ও, আমি আলাদা ভালো আছি, খাইয়ে দিয়ে পোলাপান নিয়ে ভালো আছি। আবার জয়েন করবো আপনার সাথে, চাকরি দিবেন? চাকরি আমার সাথে কি করবেন? আমার তো ঘর মোছা কাজ, আপনি তো সেটা করতে পারবেন না। আমরাও এই বড় বড় ডান্ডি দিয়ে ঘর মুসলাম আসলে। ছেলে পাঠাই দিছি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে? কোন ছেলের কাছে ওখানে কাজ কাম করতেছে। আচ্ছা, আমি বিয়ে দিয়ে দিছি। বাহ। সো ভাই ডাল খাইলেন না? ডাল খাইলাম না। আমি একটু নেই। আমি খেয়ে দিলাম।
জলপাইয়ের ডাল, টক হবে একটু। ভাই খুলনায় আসার পরে আমি যদি কোনো কাজে আসি, যদি আমার ভিডিও করতে না হয়, আর আবার যদি কেউ শর্ত দেয় যে 3 বেলা এই খাবার খাওয়াবো, আমি রাজি। সেই টেস্ট ডাল একটু মুখে দিয়ে দেখেন, মারাত্মক লেভেলের টেস্ট ডাল। দেন না মুখে। ডিম ভেঙে নিলাম একটু, 15 টাকার ডিম। মারাত্মক টেস্ট ডাল, তাই না? সো ডাল, ডিম সিদ্ধ, আলু ভর্তা, বেগুন ভর্তা, ভাত এবং জ্যোৎস্না আপা, এনাদের দিয়ে শুরু হলো আমাদের খুলনার ফুড ব্লগ। আচ্ছা, সো একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই এই ব্লগে। ইনফরমেশনটা হচ্ছে আপনাদের জন্য দুটা ছোট্ট আয়োজন আছে। একটা হচ্ছে এই যেটা বাংলাদেশি ফুড রিভিউয়ারের 1 মিলিয়ন উপলক্ষে সিলেট ট্যুর। এই সিলেট ট্যুরে আপনারা পাবেন হচ্ছে 3 দিনের সিলেট ট্যুর, 15, 16, 17 ডিসেম্বর 2021, জন প্রতি 3,999 টাকা। যেতে পারবেন লালাখাল, জাফলং, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার, সাদা পাথর। এখানে আপনারা পাবেন হচ্ছে 5 বেলার খাবার, 1 রাত সিলেটে রাত্রিযাপন এসি হোটেলে, ঢাকা টু সিলেট টু ঢাকা নন-এসি বাস, সকল স্পট ঘুরে দেখা জন্য ট্রান্সপোর্ট ও নৌকা, অভিজ্ঞ গাইডিং। এটা করতেছে হচ্ছে চা বাগানও আছে মাঝখানে। এটা করতেছে নেক্সট ট্রাভেলার সিলেটের একটা ট্রাভেল গ্রুপ, হাসান সাহেমের। এটার স্পেশালিটি হচ্ছে এই ট্যুর থেকে যেই প্রফিট আসবে, এই প্রফিটটা বাংলাদেশি ফুড রিভিউয়ার চ্যানেলের 1 মিলিয়ন উপলক্ষে গরিবদের মাঝে বিতরণ করা হবে। খাবার বিতরণ হতে পারে, অন্য কোনো কিছু বিতরণ হতে পারে। কত প্রফিট হবে আমি জানি না, আমি জানাবো আপনাদেরকে। আর দ্বিতীয় যে ট্রিপটা, এইটা আছে হচ্ছে ইলিশ রাজ্যে ডে লং ট্যুর। ঠিক আছে, এখানে কি কি থাকবে শুনেন, আমি বলে দিই। এটা 10ই ডিসেম্বর শুক্রবার সকাল 7টা থেকে শুরু। ইভেন্ট ফি হচ্ছে গিয়ে 1299 টাকা। সকালের নাস্তা থাকবে, দুপুরের খাবার থাকবে, যাওয়া আসা ওপেন ডেকে, ঘোরার জন্য ইজি বাইক, মেঘনাচরের রিজার্ভ ট্রলার। সো এই সব জিনিসগুলো আপনারা কিন্তু এবং এইটার প্রফিট থেকেও, এই 2টা ট্রিপের প্রফিট থেকে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য খাবার বিতরণ সম্ভবত। হ্যাঁ, তো এই প্রস্তাবটা আমার কাছে আসার পর আমার কাছে খুব ভালো লাগছে। আমি এটা খুব সাদরে গ্রহণ করছি এবং 2টা ট্রিপের কোনো একটা ট্রিপে আমি থেকে যাব ইনশাল্লাহ। আমার মনে হয় যে আমি এই গ্রুপের লিঙ্ক টিঙ্ক যা কিছু আছে সব দিয়ে দিব নিচে। আপনারা জাস্ট একটু ঘুরে আসবেন গ্রুপ থেকে, এবং হাসান সাহেমের ফেসবুক আইডির লিঙ্ক টিঙ্ক দিয়ে দেবো, ওরে নক করবেন। ইনশাল্লাহ ভালো ট্রিপ হবে এবং আপনারা ঘুরে মজা পাবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে কিছু মানুষের সাথে আমরা কিছু জিনিস শেয়ার করতে পারবো। দ্যাটস ইট। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন খুলনা থেকে বিদায়। আল্লাহ হাফেজ।